আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম অসহায় মেয়ের জীবন কাহিনী নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তোমার নামটা জানো কি বলছিলাম? আমার নাম মোসাম্মদ লাবণ্য। লাবণ্য না? এই নামটা তোমার কে রাখছিল? রাখছি আমার আব্বু। তোমার আব্বু রাখছিল না? জি কিন্তু ভাগ্যক্রমে সে না, সে বেছে নেয়, এই তো। সে বেছে নেই। তোমার আব্বুর কথা মনে পড়ে না? হ্যাঁ অবশ্যই মনে পড়ে। অনেক মিস করো? হ্যাঁ আমি নিজেও দেখে আসছি এবং মানুষের মুখে প্রচলিত শুনি যে মেয়ে হলে বাবাকে অনেক অনেক ভালোবাসে। হয়তো তোমার আব্বুকে অনেক মিস করো। আমার আব্বুকে অনেক মিস করি। আর আমার আব্বুর অনেক স্বপ্ন ছিল আমাকে নিয়ে, আমাকে অনেক ভালোবাসতো, অনেক আদর করতো। কিন্তু স্বপ্নটা স্বপ্ন পূরণ হয়েই হলো না নাকি? হ্যাঁ, তো যাই হোক, তারপরে তোমার আব্বু মারা যাওয়ার পরে সংসারের হালটা কে ধরছিল? সংসারের হাল ধরছে তখন আমার আব্বু যখন মারা যায় তখন আমি খুবই ছোট ছিলাম। আচ্ছা আর আমার আরো দুইটা ভাই বোন আছে, ওরা আরো আরো ছোট? বেশি ছোট, অনেক ছোট ছিল। আচ্ছা তো আমার আম্মুই হাল ধরছে। আম্মু বাসা বাড়িতে কাজ করতো, আচ্ছা। এখান থেকে আর কি আমাদের মানে তোমাদেরকে বাঁচাইছে বা অনেক লালন পালন করে অনেক বড় করছে। অনেক বড় করছে। তা এখনো কি বাসা বাড়িতে কাজ করতেছে? না, বাসা বাড়িতে কাজ করতেছে না, এখন দর্জির কাজ করতেছে। দর্জি, পাশাপাশি দর্জির কাজটা শিখে নিজের হাতে কাজ তুলে নিচ্ছে। হ্যাঁ, এখন কি কারেন্টের মেশিন চালায় নাকি পাও মেশিনটা, কোনটা? পায়ের মেশিন। ওই 5-6 হাজার টাকা যেটা দাম, বাটারফ্লাই এগুলাই। তো যাই হোক, তুমি কোনো জব করতা? হ্যাঁ, আমি একটা জব নিয়েছিলাম, কিন্তু এখানে একটু সমস্যার কারণে চাকরিটা ছেড়ে দিছি। মানুষজন পিছনে লেগে গেছে এজন্য। ও, মানুষ এই যুগে তো কেউ ভালো চললে তাকে দেখতে পারে না। না, এবং তুমি অনেক বড় হয়েছো, জি। দেখতে অনেক সুন্দর, মার্শাল্লাহ। তো যাই হোক, আজে বাজে কথা বলে যা বুঝতে আজে পারলাম। বাজে কথা বলে মানে সহজ সরল পাইছে বা সরলতার সুযোগ নিতে চাই। গরিব মানুষ আর কি বলবে, বা 2 টাকা দেখাইলে যা বলবো তাই শুনবে। হ্যাঁ, এর জন্য তুমি মন খারাপ করে চাকরিটা। ওইখান থেকে চাকরি ছেড়ে দিছি। তো এখন আমার পক্ষে সম্ভব না যে সবার সাথে তাল মিলিয়ে চলা বা ওনারা যা বলবে তাই মেনে বুঝতে নেওয়া। পারছি, যতই গরিব হও কিন্তু সততা তুমি নষ্ট করবে না, এই তো। তো যাই হোক, এখন তুমি কি চাচ্ছ? আমাদেরকে আমার সামনে কি জন্য আসছো? কোনো আর্থিক সহযোগিতার জন্য নাকি বিয়ে শাদীর জন্য? কোনটা হলে ভালো আমার হয়? এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমি একটা ভালো মনের মানুষ চাই। আচ্ছা, যেমন ভালো মনের মানুষ তুমি চাইলে, তুমি ভালো মনের মানুষ যেমন সে ইউরোপ কান্ট্রিতে থাকে বা আমেরিকা, জাপান, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া থাকে, তুমি কেমনি বুঝবে যে সে ভালো মনের মানুষ? সে যেখানে থাকুক, হয়তো তার সাথে কথা বলবো আমি, মানে কিছুদিন কথা বলে কথা বলে বুঝতে পারবো। বোঝা যাবে যে সে কিরকম। আর সে যদি আমাকে সত্যি পছন্দ করে থাকে তাহলে তো তার ফ্যামিলিতে অবশ্যই জানাবে। ও, আর যে ফ্যামিলিকে জানায় সে অবশ্যই হয়তো বা ভালো মনের মানুষ হইতে পারে। বুঝতে পারছি, তোমার কথা অনেক লজিক আছে, ভালো লাগলো। তো যাই হোক, এর ভিতরে তোমাকে কেউ যদি ভালোবেসে, তোমার এই ভিডিও দেখলে খুব মায়া করে তোমাকে কেউ ভালোবেসে একটা মেশিন অনুদান করলো, তুমি কি ওটাই গ্রহণ করে নিবে নাকি আসলে তোমার মনে মানুষ লাগবে? বা কেউ যদি ভালোবেসে একটা তোমাকে মেশিন কিনে দিতে চায়, তুমি নিবে কিনা, গ্রহণ করবে কিনা? আমাদের অনেক প্রবাসী ভাই আছে, ফ্রেন্ড সার্কেলে বন্ধু বান্ধব আছে, বলে যে মেয়েটা অনেক ভালো, যেহেতু অসহায়, আমি বিয়ে করবো না, ওর পাশে দাঁড়িয়ে আপনি একটা মেশিন কিনে দিলাম, টাকা দিলাম, তুমি কি নিবে হাসি মুখে? হ্যাঁ, নিবে। আলহামদুলিল্লাহ, আমি খুশি হইলাম। অনেক প্রবাসী আমাদের ভাই আছে, তারা হেল্প করে, মানুষের পাশে তারা দাঁড়ায়, জি। মানুষের জন্য মানুষ। তো যাই হোক, তুমি কি কোয়ালিটির মনে মানুষ চাচ্ছ বলো তো একটু? হ্যামসাম লাগবে, অল্প বয়সের লাগবে নাকি বেশি বয়স, বা তোমার বয়স 20+, তার বয়স কত হলে তোমার সেট হবে? না, বয়সটা মোটামুটি যায়, যেরকমই হোক বয়সটা ম্যাটার করে না। কিন্তু ওই যে আমি আগেই বলছিলাম যে মানুষটা খুব ভালো হতে হবে এবং সঠিক একটা মানুষ হতে হবে, বুঝতে পারছি, মানে যার মনের মধ্যে কোনো অহংকার বা কোনো কিছু থাকবে না, বুঝতে এরকম পারছি। একটা মানুষ। যাই হোক, তোমার ভিডিও পাবলিক হচ্ছে, দেশ প্রবাস থেকে দেখছে, তোমাকে কিভাবে পাবে বলো তো? আমার পার্সোনালি কোনো ফোন নাই, আমি কোনো ফোন ইউজ করি না। তো আমার সাথে যোগাযোগ করতে চাইলে আপনাদের এখানে যোগাযোগ করলে অবশ্যই আমাকে পাবেন। দর্শক বন্ধু শুনতে পেলেন, মেয়েটা খুবই অসহায়, অনাথ, খুবই মিষ্টি একটা মেয়ে, অনেক নম্র ভদ্র, আশা করি ঠকবেন না। যাই হোক, আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।